সবাই হাত টানটান করে আলহামদুলিল্লাহ। বাজার আর একটা কথা বলে যায়, দেখবেন 70 বছর আগে আল্লাহর এক অদম গুনাহগারকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে বিএনপির এক নেতা ছিলেন, লুৎফর জামান বাবর। এই লোকটাকে চুক্তি করে কুবুদ্ধি দেয়, কিন্তু দেশের ভিতর থেকে তেনাকে নির্যাতন করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই লুৎফর জামান আজকে কিন্তু ডং হয়ে বের হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? রেহাই নাই, কে কোথায় আছে কারুর দেখার টাইম নাই। লুৎফর রহমান বাবু শিকারিত হয়ে আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাজার খবরদার, নিজেকে নিজে সবসময় ছোট মনে করবেন, আল্লাহ পাক বড় বানা দিব। আর নিজেকে নিজে যদি বড় মনে করবেন, কুযুক্তি দিবেন, নির্যাতন করবেন, আমলাতে মারবেন, গুলি করে মারবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন না একদিন আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবেন করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভালো করে শুনে জামাইতে, কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, আজকে কেন তোমরা ছোট্ট যে কথা বলো না? আমি মা বোনদেরকে বেশি ভালোবাসি, আমি মা বোনদেরকে শ্রদ্ধা করে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমাদের মত ইমানদার ছিল মা সিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা কাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা। মারে তারা কিন্তু ইমানদার। আজকে কিন্তু তোমরাও সেই জাতি ইমানদার। মারে আজকে গভীর রজনীতে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, তোমাদের মতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আদর্শ নিয়ে চলতেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান ভালো করে শুনুন। আজকে যদি আমি এই দুইটা তিনটা মায়ের তত্ত্ব যদি বলে যাই, সারা রাত কেটে যাবে। আমি একটা মায়ের তত্ত্ব বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও মা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান রে, যখন ছোট্ট ছিল 12 বছর বয়স ছিলেন, আমার আপনার নবী এইবার যখন ওই মা বাবা দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেল, যাবার পূর্বে একদিন হঠাৎ করে আবু তালেবের বাড়িতে যাইয়া আবু তালেব কিন্তু লালিত পালিত করলো, আবু তালেব মোহাব্বত করলো। আবু তালেব ওনাকে খাওয়াইছে, মুহাম্মদকে গোসল করাইছে, আদর যত্ন দিয়েছে। কিন্তু আদর যত্ন করতে 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 হঠাৎ করে আবু তালেবের দুইটা সন্তান চলে আসলো। এই দুইটা সন্তান চলে এসে ডাক দিয়ে বাবাকে বলতেছে, ও বাবা, আপনি কেন আমাদের এত আদর করেন, এত যত্ন করেন, এত মোহাব্বত করেন? আমরা আপনার সন্তান, আমাদেরকে এত মোহাব্বত করেন না, এত তো ভালোবাসেন না, এত তো আদর করেন না। আবু তালেব দুই চোখের পানি অবশ্যই ছেড়ে দেয় আর ডাকতে বলতেছে, ও আমার সন্তানের একটু খামোশ হয়ে যাও। আজকে আবু মুহাম্মাদের কিন্তু বাবা নাই, আমি মুহাম্মাদের একটু চাচা হইতাম, কিন্তু মুহাম্মাদের আজকে বাবা নাই, মা নাই, ও কার কাছে লালিত পালিত হবে। এই জন্য আমি গোসল করাই, এই জন্য আমি আদর করি, এই জন্য মুহাব্বত করি। কিন্তু দৃশ্যটা দেখে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, এই বান্দার মুসলমান, ডেকে ডেকে বলতেছে, চাচা এইভাবে আপনার বাড়িতে কতদিন থাকবো? এইভাবে থাকা যাবে না, আমাদের একটা ব্যবস্থা করে দেন। আবু তালেব চিন্তা মাথার মধ্যে নিয়ে আসলো, ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে, এইবার মুহাম্মাদের কোথায় সেট করে দেওয়া হয়? ইমানদার মুসলমান, ও পর্দার আমার গভীর
বলতে শুনবা এইবার সঙ্গে সঙ্গে আবু তালেব মুহাম্মাদকে কাটটা ধরে যা এবার কাটিয়া টিপা পা বলে মক্কার দিকে যখন অগ্রসর হয় বাদান রে যাইতে 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 যখন মরুভূমির ভিতরে চলে গেছে পাথর গুলার সামনে দিয়ে যখন যাইতেছে অক্টোবর মাস আবু মুহাম্মদ যখন আবু তালেবের কাটটা এরকম ভাবে তরিয়া মুহাম্মদ চলে যাইতেছে এইবার হঠাৎ করে একটা পাথরের সঙ্গে উদুরটা খাইয়া পাউটা ফেটে এইবার রক্তটা যখন ঝরতেছে মাদান রে মায়ের নবী আমার এক একটা কদম বাড়াইছে এক একটা কদম একটা করে ফোঁটা বললেন ইমানদার মুসলমান ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা করে গাছ তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার ওই নাম্বার মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ আটি পাপা বলে এক পা দুই পাও করে আগাইলেন এবার পাথরের সঙ্গে পাউটা উদুট লাগলো উদুটটা লেগে পাউটা ফেটে রক্ত জমিনে পড়া শুরু করলো আল্লাহর নবী যেখানে যেখানে একটা করে কদম বাড়াইছে এক একটা কদম একটা করে ফোঁটা পড়ছেন এই ফোঁটার থেকে একটা করে গাছ হয়ে গেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই গাছের নামটা কি আপনারা শুনবেন না শুনে যাইবেন কেডা কেডা শুনবেন একটু হাত তোলেন তো দেখি সবাই শুনবে লিল্লাহি তাকবীর ওই নাম্বার মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে কষ্ট কি আপনাদের মজা লাগতেছে নাকি মোনাজাত করে দেবো হ্যাঁ ইমানদার মুসলমান আটি কাটি পাপা বলে আবু তালেবটা ধরে যখন মক্কার মধ্যে অগ্রসর হয় এইবার যাইতে 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 যখন মক্কার কাছাকাছি চলে গেছে মুহাম্মদ ডাকতে বলতেছেন চাচা আমাদের কোথায় নিয়ে আসলেন বলে ওই যে গেটটা দেখতেছ বলে গেটের সামনে চলে যাব এইবার সঙ্গে সঙ্গে এবার মুহাম্মদের কাটটা ধরিয়া আবু তালেব গেটের সামনে চলে গেল যাওয়ার পূর্বে এই বান্দার মুসলমান এইবার গেটের সামনে দাঁড়িয়ে গেছে আমার মায়ের নবী ডাকতে বলতেছে চাচা এই গেটটা কার এইবার আবু তালেব ডাকতে বলতেছে বাতিজা মুহাম্মদ শোনো বলে কি বলে এই যে গেটটা দেখতেছ এইটা সাধারণ মানুষের গেট না এটা হলো খাদিজাতুল কুবরার গেট জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দাও বলেন এই নাম্বার তাকবীর নারায়ে তাকবীর ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান কোরআনের আলো সংসদে জানো আল কোরআনের আলো নারায়ে তাকবীর ইমানদার মুসলমান আবু তালেব মুহাম্মদকে ডেকে বলতেছে এ বাতিজা মুহাম্মদ ওই যে গেটটা দেখতেছ ওটা হলো খাদিজাতুল কুবরার গেট এইবার গেটের সামনে যখন দাঁড়াইলেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু তালেব ডাকতে বলতেছে বাতিজা মুহাম্মদ এইবার ভিতরে চলো মুহাম্মদ ডাকতে বলতেছে না চাচা আমি এমনি ঢুকতে পারবো না বলে কেন বলে ওই বাড়িয়ালির কিন্তু অনুমতি নাই আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না আল্লাহু আকবার হ্যাঁ আর আমরা হলে কি হই হ্যাঁ অনুমতি লাগে আমরা এমনি গেটের ভিতরে ঢুকে যাই জোরে কোন কথা ঠিক কিনা ঠিক আর একটু চিল্লা বলেন ঠিক কিনা ইমানদার মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ডাক দেন বলতেছেন চাচা আমি এমনি ঢুকতে পারবো না, আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারবো না। এইবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, এইবার আবু তালেব ভিতরে প্রবেশ করছে। এইবার আবু তালেব যখন চলে গেছেন ভিতরে, এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে চলে গেছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার চাচার দিকে মুখের দিকে তাকাইছে, তাকা ডাক দিয়ে বলতেছে চাচা আপনি কোনোদিন ভিতরে প্রবেশ করেন না, আজকে কেন ভিতরে প্রবেশ করছেন চাচা একটু কি আপনি বলবেন? এইবার সঙ্গে সঙ্গে চাচা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে ও খাদিজা রে খাদিজা, আমি তোমার বাড়িতে কোনোদিন আসি নাই, একটা কাজের জন্য আসছি, একটা কথার জন্য আসছি, উনি কি আমার কথাটা মানবা? চাচা আমি আপনার অন্তরের কাছে দেখতে চাই, আপনার বুকের কাছে দেখতে চাই, আজকে কেন আপনার চোখের পানি আপনার অন্তরের খবরটা খুলে বলা। এইবার আবু তালেব ডাকে ডাকে বলতেছে খাদিজা রিয়া আমি আসছি একটা চাকরি নেওয়ার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন চাচা আমার তো কোনো পোষকালি নাই, আমি কেমনে চাকরি দেবা, আমি তো চাকরি দিতে পারবো না। বলেন না চাকরি দিতে হবে, বলে কাকে দিতে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন চাচা কাকে চাকরি দিতে হবে? আমার আপনার চাচা ডাক দিয়ে বলতেছে গায়ে গায়ে ও খাদিজা রে এমন লোকে চাকরি দিতে হবে, এবার মুহাম্মাদের চাকরি দিবা। এইবার মুহাম্মাদের নামটা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুহাম্মাদের নামটা শোনার সঙ্গে সঙ্গে একটু খুঁজে গেছে। তাহলে ডাক দিয়ে বললা ও খাদিজা বলে কি মুহাম্মাদের চাকরি দিবা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে কোন মুহাম্মদ? বলে সাধারণ মুহাম্মদ না, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দাদান রে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামটা যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে চাচা আমি তখন মুহাম্মাদের নামটা শুনেছি, আমি সারা জীবন মুহাম্মাদের নামটা শুনেছি, কিন্তু আমি কোনদিন মুহাম্মাদকে দেখি নাই। আমি মুহাম্মাদের উপরে মেনে নিয়েছি, আমি মুহাম্মাদকে দেখতে চাই, আমি মুহাম্মাদের কিতাব পড়েছি, আমি আসমানি কিতাব পড়েছি। মুহাম্মদ কোথায়? বলে ভিতরে আসলো না কেন? বলে মুহাম্মদ গেটের বাইরে দাঁড়িয়ে আছে, এইবার কেন ভিতরে আসলো না? ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে চাচা কেন মুহাম্মদ ভিতরে আসলো না? বলে খাদিজা রে তোমার কোনো অনুমতি নাই, বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করবে না, তোমার অনুমতি পাই নাই, যার জন্য মুহাম্মদ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। খাদিজাতুল কুবরা একটা চিৎকার দিয়ে যখন বাইরে চলে গেছে, মা তোমরা ভালো করে খেয়াল করো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন গেটের সামনে চলে গেছে, এইবার গেটের সামনে যাইয়া দেখতেছে আল্লাহর চাতক পাখি নূর দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। খাদিজাতুল কুবরা অবশ্যই দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীর আবেগ দিয়া বাবা গুনগুন করে গান গাইতেছে আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে নবী এসেছে, জোরে জোরে কর আল্লাহু আকবার। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে নবী এসেছে, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ড দেরি করলেন না, মায়ের নবীর দিকে গুনগুন করে গান গায়ে দুই চোখের পানি ছেড়ে এবার ঘরের ভিতরে চলে গেলেন। বাগান রে মায়ের নবীর কথা একটু ভালো করে শুনে দুই চোখের পরে একটু জড়াই গেল। আজকে যদি চোখের পানিটা জড়া যাওয়া এই কোরআনের মাহফিলে যদি বসতে বাগান রে একটু নবীর কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী সুপারিশ করিয়া চোখের পানিটা কবুল করিয়া বিনয় কিতাব আমার আপনার জন্য জান্নাত নসিব করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান কাদিতে তো কোবরাটা দিয়ালাম তালাঙ্গা এইবার ঘরের ভিতরে চলে গেছে এইবার কিতাবটা বের করছে কিতাবের ভিতরে দেখতেছে যারা জীবন কিতাবটা পড়ে কিতাবের ভিতরে লিখিত করা আছে কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ বাবা মার নাম হলো আমিনা ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আকৃতি থাকবে মাথা থেকে তাল পর্যন্ত তার ভিতরে নূর চমকাবে এক ফোঁটা দেখেছে মায়ের মাথার উপর ছায়া দেয়া রইবে মাদান রে দুই পাশে দুইটা সব দিকে তার পাহারা দেওয়া থাকবে এইরকম দেখুন বলেছে বলার সঙ্গে সঙ্গে ইমানদার মুসলমান দুই পাশে দুইটা সাপ যখন পাহারা দিয়ে তুইবে এই দৃশ্যটা আসমানি কিতাবের ভিতরে যখন পড়ে পড়ে দেখতেছে পড়ার সঙ্গে সঙ্গে ওই ইমানদার মুসলমান আদিদাতুল কুমার রাদিয়াল্লাহু তাআলা গাওয়া এইবার চাচাকে ডাকতে বলতেছে চাচা বলে কি এইটা কিন্তু সাধারণ মানুষ নয় এইটা হলো আল্লাহর নবী যাকে দেখার জন্য আমি জান পান দিয়ে আমি লেগে গেছি আমি আসমানি কিতাবটা পড়েছি আমি কোনোদিন মায়ের নবীরে দেখি নাই কিন্তু নবীর উপর আমি ঈমান এনেছি নবীকে আমি মহব্বত করি নবীকে আমি ভালোবাসি আমার মায়ের নবীরে দেখতে দেখতে মন চাইছে আজকে আমার নবী আমার সামনে চলে আসছে আশা গো আমার তো কোনো পোস্টকার্ড নাই একটা মাত্র পোস্টকার্ড আছে আমি ওই পোস্টে চাকরি দিয়া দেবা ওই পোস্টটা হলো রাখালের পর জোরে জোরে কোন সুবহানাল্লাহ দয়াল নবী প্রেমের ছবি আড়াইবে না জাগতে দয়াল নবী প্রেমের ছবি আড়াইবে না জাগতে দেশটি চল জিন্দগি কেটে বলে উম্মতি দেশটি চল জিন্দগি কেটে বলে উম্মতি এখনো শুয়ে আছে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আড়াইবে না জাগতে জোরে জোরে কোন কথা ঠিক কিনা জিকির করে লা ইলাহা ওয়ালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়ালা লা ইলাহা জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ দিলেতে আল্লাহ মুখেতে আল্লাহ লা ইলাহা ওয়ালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইমানদার মুসলমান ভাই আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে ডাকে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান কোরআন দিয়ে জীবন গড়া আমাদের বল কোরআন দিয়ে জীবন গড়া বন্ধু কোরআন সাইরো না কোরআন দিয়ে জীবন গড়া আমাদের বল কোরআন দিয়ে জীবন গড়া বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত পড়বে কোরআন পাবে জান্নাত জান্নাতে পাবে ঠিকানা কোরআন সাইরো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আর আমাদের বলেন মনে কি ধরতেছে
শোনেন কথাটা একটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন মুসা পয়গম্বর এই কথাটা বলা করে শুনেন একটু কষ্টটা কোন জায়গায় রাখছে একটু খেয়াল করবেন কষ্ট শুনবেন ইনশাআল্লাহ মনে ধরছে তো ইনশাআল্লাহ ধরছে তো আলহামদুলিল্লাহ শোনেন আল্লাহ পাকের কাছে যখন মুসা পয়গম্বর যখন চলে যায় যাওয়ার পর আল্লাহ কইতেছে আল্লাহ বলে কি বলে আচ্ছা তুমি যখন হাসরের ময়দান যখন এই উম্মতি মুহাম্মাদেরকে যখন দাঁড় করাইবে তো উম্মতি মুহাম্মাদে মানুষ তো কম না এক একজনের নাম এক এক রকম আল্লাহ কত বান্দা গুনার কাজ করছে কত বান্দা মানসিক নির্যাতন করছে কত কবিরা গুনাহ করছে কত শিরক করছে কত হত্যা করছে কত জাহান্নামী কত বান্দা তোমার জান্নাতি এই সমস্ত লোকদেরকে তুমি একত্রিতভাবে কিভাবে তুমি ডাক দিয়ে জান্নাতের মধ্যে নিবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কইতেছে মুসা তুই এটা জানতে চাস বলে হ্যাঁ আল্লাহ জানতে চাই আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়ালা ইন্নী আলামু মা লা তালামুন এ জিবরাইল আমি যা জানি তুমি তা জানো না আমি যা পারি তুমি তা পারো না আমি যা করি তুমি তা করতে পারবা না আল্লাহ পাক করতেছেন মুসা পয়গম্বর শোন তুই কি এটা জানতে চাস বলো হয় এটা আমি জানতে চাই বলে একটা কাজ কর তিনটা প্রাণী নিয়ে আয় আল্লাহ পাক পরীক্ষা করতেছে কি করতেছে পরীক্ষা মুসাক দিয়ে কি করতেছে পরীক্ষা দুনিয়ার পরীক্ষা আছে কি নাই এই কথা কয় আছে কি নাই আছে কি নাই অবশ্যই কিন্তু আছে আল্লাহ পাক দেখতে বলতে মুসা তুমি তিনটা জিনিস নিয়ে আসবা তিনটা জিনিস বলতে তিনটা প্রাণী নিয়ে আসবা এইবার তিনটা প্রাণী নিয়ে আসলো এক নাম্বার প্রাণী আল্লাহ কি বলে এক নাম্বার প্রাণী হলো একটা ময়ূর এক নাম্বার প্রাণী কি ময়ূর কথা কয় না কি ময়ূর দুই নাম্বার প্রাণী হলো একটা মোরগ দুই নাম্বার প্রাণী কি মোরগ তিন নাম্বার প্রাণী হলো একটা কাক পাখি এই তিনটা প্রাণী তুমি নিয়ে আসবা আল্লাহ পাক হুকুম করে দিলেন মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারটা চলে গেছে যাইয়া তিনটা প্রাণী নিয়ে আসলো এইবার তিনটা প্রাণী যখন ধরে নিয়ে আসলো ধরে নিয়ে সে মুসা পয়গম্বর আল্লাহর জমিনে চলে গেল আল্লাহর জমিনে ডাকতে বলতেছো আল্লাহ বলে কি বলে তিনটা প্রাণী নিয়ে আসতে বলেছ আমি তিনটা প্রাণী নিয়ে আসছি এই তিনটা প্রাণী এখন আমি কি করবা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে মুসা তুমি এই তিনটা প্রাণী নিয়ে আসছো তিনটা প্রাণীর নাম কি এক নাম্বার প্রাণীর নাম হলো একটা ময়ূর দুই নাম্বার প্রাণী হলো একটা মোরগ তিন নাম্বার প্রাণী হলেন কাক এই তিনটা প্রাণী নিয়ে আসছি আল্লাহ এখন আমি কি করব আল্লাহ কইতেছে ঠিক আছে তিনটা প্রাণী নিয়ে আসছো তাহলে একটা কাজ কর একটা ছুরি নিয়ে কি নিয়ে ছুরি একটা ছুরি নিয়ে তখন একটা ছুরি নিয়ে আসছে এখন ছুরি নিয়ে এসে আল্লাহ কইতেছে এ মুসা নিয়ে আসছি ছুরি বলে হয় নিয়ে আসছি বলে এখন ছুরি দিয়ে কি করবো বলে এই তিনটা প্রাণী জবাই কর মুসা পয়গম্বর এই তিনটা প্রাণীকে জবাই করে ফেলাইছে জবাই করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ গো বলে কি এই যে তিনটা প্রাণী আসতে বলেছো তিনটা প্রাণী নিয়ে আসলাম জবাই করলাম আল্লাহ ডাকতে বলতেছে মুসা এই তিনটা প্রাণী তুমি ছিলে ফেলাও এইবার তিনটা প্রাণী যখন ছিলে ইলা সুন্দর করিয়া কচু কচু কুটি কুটি করে কাটলেন কাইটা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসা দিয়া এই যে তিনটা প্রাণী তুমি সুন্দর করে করছো কুচা কুচা করে ফেলাইছ এই তিনটা প্রাণী তুমি একটা ড্যাগের ভিতরে উঠাই যাওয়া সুন্দর করিয়া ময় মশলা দিয়ে পাকান শুরু করে দাও কি করে দাও পাকান শুরু করে দাও যখন এই কথা বললাম মুসা পয়গম্বর এই তিনটা প্রাণী সুন্দর করে ধোয়া পাকলা করিয়া সুন্দর করে একটা ডেক নিয়ে আসলেন এই ডেকের ভিতরে সুন্দর করে পাকান শুরু করে দিল এইবার পাকাইতে পাকাইতে পাকা শেষ হয়ে গেছে প্রাণটা শেষ হয়ে গেছে
মুসা পয়গম্বর ডাকতে বলতেছেন আল্লাহ বলে কি? বলে আমার পাক শেষ হয়ে গেছে। বলে এখন কি করতে হবে? বলে এখন খাও। বলে না না আমি তো খাবো না। এইটা আপনি কেন ডাকলেন? কি জন্য পাকাইতে বললেন? এইবার ডাকতে বলতেছে মুসা তুমি কাজ করো, এইবার একটা সুন্দর করে কোরার ভিতরে কিংবা বাটির ভিতরে ডালো। কি করলো? ডালছে, গোস্তগুলা ডালছে, এখন বাইরে দাও। এইবার করছে কি সব এক জায়গায় বাড়ছে, বাড়লে পারে আল্লাহ করতেছে মুসা বলে কি? বলে এই যে তিনটা যে প্রাণীর গোস্ত তুই এক জায়গা করে যে পাকাইছস, তুই একটা কাজ কর। বলে কি? এই তিনটা পাখি গোস্ত তিনজনে দিয়ে দে। কাকের গোস্ত কাকে দে, মোরগের গোস্ত মোরগের দে, আর ময়ূরের গোস্ত ময়ূরের দে। যখন এই কথা আল্লাহ হুকুম করে দিল, মুসা পয়গম্বর ঠান্ডা হয়ে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো আমি কে? আমার বাপেরও ক্ষমতা নাই। পারবো না, এই কথা কয় না পারবো। ইমানদার মুসলমান, মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন না আমি পারবো না, আমি পারবো না, পারবো না, এখন আমি কি করব? এইবার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে মুসা রে এই গোস্তগুলা তুই তোর পারে নিয়ে যা। এইবার পাহাড়ের মাঝখানে তুই রেখে আইসে। এইবার পাহাড়ের উপর যখন রেখে আসলো, রেখে আসার পর মুসা পয়গম্বর পাকে দাঁড়ায়া দাঁড়ায়া রইছে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ওই ইমানদার মুসলমান সুন্দর করে ডেকে ডেকে বলতেছে আল্লাহ তাতগাউতিল মিজান। আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে মুসা পয়গম্বর তুই তিনটা প্রাণী একটা করছ, তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করছো, পাকাইছো ডেকের ভিতরে, কিন্তু তোমারই বললাম তুমি এক জায়গায় বলতে তুমি এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে তুমি এইবার টাকা টাকা দেখো। আমি যখন হাসরের মাঠের দিন ওই সমস্ত বলা বান্দাদের এক এক বান্দায় এক এক রকমের থাকবে। কোন বান্দা গুনার কাজ করছে, কোন বান্দা শিরক কাজ করছে, কোন বান্দাকে তো নির্যাতন করেছে। ইমানদার মুসলমান পাপের মধ্যে চরন্দ, কেউ জাহান্নামের ভিতরে পড়বে, কেউ জান্নাতের মধ্যে যাবে। কে কে যাবে জান্নাতের মধ্যে? একটু হাত তুলে দেখা দেন। কে কে জান্নাতের মধ্যে যাবে? একটু হাত তুলে দেখা দেন। কে কে জান্নাতের মধ্যে যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, এই তো গাজাল আছে, এই তো গাজাল করে বলেছে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? তাহলে জাহান্নাম আছে কি নাই? জান্নাত আছে কি নাই? কেউ ভালো কাজ করে কি করে না? কেউ খারাপ কাজ করে কি করে না? ইমানদার মুসলমান, আপনাদের এই বাংলার জমিনে এমন একটা নেতৃত্ব বানাইছিলেন, মানে মানুষকে কর্দম কোরআনের পাখিদেরকে মেরে মেরে ঠাস ঠাস করে মেরে মেরে শেষ করে দুনিয়া তার বিদায় দিয়েছে, আর নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে। এমন বাঁচা বাচ্চে রে মনে কয় এখন 600 পাকা দিয়াও দিল্লি যায় সেরা পারে না। একটা কথা জেনে রেখো, এইটা কিন্তু বাংলাদেশ নবী প্রেমিকের দেশ, কোরআনের দেশ। এইটা কিন্তু ভারত না, জোরে কোন কথা ঠিক কিনা? এইটা কিন্তু ইন্ডিয়ান না, এটা হলো নবীর আওলাদের দেশ।
জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যতদিন পর্যন্ত ওলামা কেরাম আছে এতদিন পর্যন্ত কোরআন এবং বিজয়ের পালা গর্বে গর্বে গর্বে। ঠিক কিনা জোরে কর? আরেকটা আওয়াজে বলেন ঠিক কিনা? এই দেশে শান্তি চান কি চান না? কি চান শান্তি চান? একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ। নাকি অন্ধকার রাত্রিতে আপনারা ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন? শোনেন, আমি এই ভোট দিবেন নিয়ে গেছি, আমার বাইর মোড় এলাকা আনসার বসে হয়েছে। আমি তো ছোট্ট মানুষ, আমার পুলিশ নিয়ে যায় হুজুর ভোট দেন। ভোট তো দিই কিন্তু মনে থেকে ভোট আসে না। আর কি করবো, চিন্তায় পড়ে গেলাম।